আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, পেনশন সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো। ভেরি ইম্পর্টেন্ট নিউজ আছে আপনাদের জন্য। পেনশন নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করতেছি, অনেকেই বিরক্ত হচ্ছেন। বিরক্ত হলেও কিছু করার নাই, কারণ যে যদি ৫ জন বিরক্ত হন ১০০ জন আমাকে সাপোর্ট করেন, আমি তাদেরকে ভালোবাসি। এবং যারা প্রবাসীদেরকে মন থেকে ভালোবাসেন এবং প্রবাসীদের ভালো চায়, তারা পেনশনকে অবশ্যই সাপোর্ট করেন। তাই পেনশন নিয়ে কাজ আমাদের করতেই হবে এবং আমাদের দাবি আমাদের আদায় করতেই হবে। সামনে গুড নিউজ আসবে যে ডক্টর ইউনূস সরকারই পেনশন দেবে। কেন এই কথা বলতেছি? কারণ যে প্রবাসীদের বিষয়গুলো নিয়ে আমরা যখন সোচ্চার হব, তখন ডক্টর ইউনূস সরকার পেনশন দিতে আমাদের বাধ্য হবেন। আমরা চাচ্ছি যে ডক্টর ইউনূসের সাথে পেনশন বিষয়টি নিয়ে সরাসরি কথা বলতে, এবং আমরা আমাদের প্রবাসীদের যে সংগঠনগুলো আছে এবং প্রবাসীদের ভিতর যারা পাওয়ারফুল লোক আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি, আমরা যেন ডক্টর ইউনূস সরকার দ্বারা সরাসরি আমাদের পেনশনে কাজ করিয়ে নিতে পারি। আমাদের আসিফ নজরুলের প্রতি ভরসা থাকতেছে না, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতি ভরসা আসতেছে না। কেন আসতেছে না সেটা অবশ্যই আপনারা জানেন। দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করতেছি কাজ করার জন্য, কিন্তু দুঃখের বিষয় এখন পর্যন্ত কিন্তু প্রবাসী মন্ত্রণালয় থেকে সেরকম সুসংবাদ আমাদের দিতে পারেনি। এটা দুঃখের বিষয়, খুবই দুঃখের বিষয়। আমরা চাই তাই সরাসরি ডক্টর ইউনূস সরকারের সাথে কাজ করতে। আমি প্রবাসী যে সংগঠনগুলো আছে তাদের অনুরোধ করব, আপনারা অবশ্যই এই বিষয়টি নিয়ে অ্যাক্টিভ ভূমিকা রাখুন এবং কাজ করুন। আর যারা প্রবাসে অবস্থান করতেছেন তাদেরকে বলবো যে এই পেনশন বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ আপনারা তো জানেন। এরপরেও যদি আপনারা বিষয়টি উপলব্ধি করতে না পারেন, বিরোধিতা করেন বা অনেকেই অনেক কিছু বলেন, তাহলে আমি ভিডিও করা বাদ দিলাম, ভিডিও করলাম না, তাতে কি আমার ক্ষতি হলো? আমার তো কিছু হবে না ভাই। আর ভিডিও করলাম তাতে কি আমার লাভ আছে? অনেক অনেক লাভ নেই তো। আমার এখানে প্রবাসীদের জন্য কাজ করা মানে নিঃস্বার্থভাবে কাজ করা। অনেকেই হয়তো বলবেন, অনেকেই এরকম চিন্তা করেন, নেগেটিভ চিন্তা যাদের মাথায় আছে, চ্যানেলে ভিউ হওয়ার জন্য হয়তো এই সমস্ত তথ্য বা নিউজ করা হয়। বিষয়টি এরকম না। চ্যানেলে ভিউ হওয়ার জন্য চিন্তা ভাবনা করলে এটা রাজনৈতিক বিষয় না, কথা বললে এর চাইতে অনেক বেশি ভিউ হয়। এই যে তথ্যগুলো সংরক্ষণ করে আপনাদের মাঝে কথা বলি, যে সময়টুকু ব্যয় করি, এটা অন্য কোনো ভিডিও বানিয়ে ব্যয় করলে এর চাইতে অনেক বেশি ভিউ হবে। তো ভিউয়ের চিন্তা ভাবনা করে তো কাজ করি না রে ভাই, কাজ করি হলো প্রবাসীদের স্বার্থে। এক কথায় প্রবাসীদের জন্য যেটা ভালো হবে, যেটা ভালো কিছু, এবং সেটাই করার চেষ্টা করি। এতে যদি কেউ প্রমাণ করতে পারে এবং মনে করে যে আপনি ভিডিও বানাচ্ছেন এজন্য প্রবাসীদের ক্ষতি হচ্ছে, না বানালেই উপকার হবে, বিশ্বাস করেন আজকের থেকেই চ্যানেল বন্ধ করে দেবো, আজকের থেকেই কথা বলা বন্ধ করে দেবো। কিন্তু বিষয়টা তো এরকম না। বিষয়টা হচ্ছে প্রবাসীদের বিষয় না, আমাদের কাজ করতে হবে। আমি বলবো না, আপনি বলবেন না, কেউ বলবেন না, তাহলে বলবেটাকে? প্রবাসীদের পক্ষে তো যে কোনো একটা মানুষ লাগবে নাকি? শত মানুষ আছেন যারা যোগ্য, প্রবাসে অবস্থান করতেছেন, ভালো অবস্থানে আছেন, কিন্তু ১০ জনকে নিয়ে চিন্তা করেন না, শুধু নিজের ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা করেন। এরকম হাজার মানুষ আছে প্রবাসে, যারা কথা বললে কথার ভ্যালু আছে, কথার দাম আছে। আমার কথার তো অতটা দাম নেই, আপনারা তো জানেনই। আমি খুবই সাধারণ ক্ষুদ্র মানুষ, কথার কি খুব দাম আছে? আমি কি কোনো রাজনৈতিক পার্সন? আমি কি কোনো নেতা? আমি কি কোনো সেরকম পর্যায়ের লোক যে আমি কথা বললেই সরকার সাথে কাজ করে দেবে না? আমার কথা তখনই গ্রাহ্য হবে, তখনই মূল্যবান হবে যখন আপনারা সাপোর্ট করবেন। তখন একাধিক মানুষ যখন আপনারা সাপোর্ট করবেন, সবাই যখন দেখবে যে সাপোর্ট করতেছে, তখনই মূল্যায়ন হবে, কথাটা মূল্যবান হবে। আমার দাম না থাকলেও আমি পেনশন বিষয়ে যে কথা বলতেছি, এই কথার দাম আছে। কেননা এই পেনশন বিষয়টি শুধু আমার জন্য না, এখন বর্তমানে যারা প্রবাসে আছেন এবং ভবিষ্যতে যারা আসবেন সকলের জন্য এই একটি বিষয় অনেক মূল্যবান, অনেক দামি একটি বিষয়। এটা অনেক গভীরভাবে চিন্তা করে দেখুন। এই বিষয়টি নিয়ে যদি সফলতা আনতে পারেন, তাহলে অবশ্যই কত জনের উপকার হবে, কত লক্ষ মানুষের উপকার হবে এখান থেকে। একটাবার চিন্তা করুন তো। আপনি এত বড় একটা কাজ করবেন আর বলার সাথে কি হবে না? ধৈর্য ধরতে হবে, আমাদের কাজ কন্টিনিউ করতে হবে, আমাদের কথা বলতে হবে, আমাদের মানববন্ধন করতে হবে, আমাদের মিটিং করতে হবে, আমাদের প্রয়োজনে ডক্টর ইউনূস সরকার পর্যন্ত কথা নিয়ে যেতে হবে, যে কোনো মূল্যে নিতে হবে। কার দ্বারা নেওয়া সম্ভব, কার সাথে যোগাযোগ করলে সম্ভব, এইগুলো তথ্য নিতে হবে এবং এই কাজই করতে হবে। কেন এত জোর দিয়ে বলতেছি? অনেকেই বলবেন যে ভাই কেন এত জোর দিয়ে বলতেছেন? জোর দিয়ে এই জন্যই বলতেছি, কারণ যে প্রবাসীরা যে পরিমাণ বিদেশে এসে পরিশ্রম করে, এটা দেখলে বাংলাদেশের মানুষ যারা আছেন তারা অবাক হয়ে যাবেন। এই যে মধ্যপ্রাচ্যের এখন যে গরমটা আসতেছে, আপনি জানেন কিছু দেশে যেমন সৌদি আরব, কুয়েত, দুবাই,
ওমান, এইগুলো দেশে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যায়, অনেক দেশে তো 50 ডিগ্রি ছাড়িয়েও যায়। আপনি কি চিন্তা করেন যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে কি? বাংলাদেশের সর্বোচ্চ হয়তো 36 ডিগ্রি, 35 ডিগ্রি, 38 ডিগ্রি তাপমাত্রা হয়। 35 ডিগ্রি যখন বাংলাদেশে, 36 ডিগ্রি যখন তাপমাত্রা হয়, তখনই তো আপনি টিকতে পারেন না, তখনই তো আপনি কোনো জায়গায় দাঁড়াতে পারেন না। তার মানে 50 ডিগ্রি তাপমাত্রা মানে গায়ে ফোস্কা পড়ে যাবে। তো এই গরমের ভিতরেও কিন্তু প্রবাসীরা কাজ করেন। এমন না যে গরম এসেছে তখন প্রবাসীদেরকে সব ছুটিতে আরামে এসি রুমে বসিয়ে রেখেছে। এসি রুমে থাকে, হয়তো যেটুকু সময় ঘুমায় রাতটুকু এসি রুমে থাকে, কিন্তু কাজটা তো যারা বাইরে কাজ করেন তাদের তো করতে হয়। যারা এসিতে কাজ করেন তাদের হয়তো পরিশ্রম একটু কম হয়, কিন্তু বাংলাদেশের যারা বাইরে থাকেন অধিকাংশই তো লেবার পোস্টে থাকেন। তো লেবারের কাজ কি এসির ভিতর হয় নাকি বাইরে হয়? এই যে কনস্ট্রাকশনের কাজগুলো হচ্ছে, হাজার হাজার বাংলাদেশে ভাইরা কাজ করতেছে, তারা কি এসির ভিতরে দিনে কাজ করতেছে নাকি এই গরমের ভিতরে কাজ করতেছে? আপনারা শুনলে অবাক হবেন যে এই দেশ, মানে মধ্যপ্রাচ্যের এই মরুভূমির দেশগুলোতে রাতেও এ পরিমাণ গরম থাকে। রাতের বাতাসটা পর্যন্ত গায়ে লাগলে মানে আপনি শিউরে উঠবেন, এতটা গরম। তাহলে চিন্তা করুন তারা কতটা পরিশ্রম করতেছে। তাদের একটা সময় ভালো রাখার জন্যই আমরা এই পেনশন বিষয়টি নিয়ে কাজ করতেছি এবং এই পেনশন বিষয়টি নিয়ে কথা বলি। এরপরেও যদি আপনারা কোনো ব্যক্তি যদি বিরোধিতা করেন বা কেউ যদি এই বিষয়ের প্রতি নেগেটিভ কথা বলেন, তাহলে মনটা খারাপ হয়ে যায়। কেননা আপনারা না বুঝেই বলতেছেন, আপনারা তাদের অবস্থা না জেনেই বলতেছেন। আমরা সরকারের কাছে বারবার এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছি এই জন্যই যে একটা কথা বারবার বলে গুরুত্বপূর্ণ হয়ে যায়। একটা বিষয় যখন আপনি দৃঢ়ভাবে কাজ করবেন, হাল ছাড়বেন না, তখন কিন্তু সেই বিষয়টি সফলতা আসে। একটা প্রবাদ বাক্য আছে যে একবার না পারিলে দেখো শতবার। তো এটা কিন্তু শুধু প্রবাদ না, এটা মানুষকে উৎসাহ দেওয়ার জন্য, শিখানোর জন্য কিন্তু এই কথাটা বলা হয় যে একবার না পারিলে দেখো শতবার। শতবার দেখতে হবে না, আমাদের পেনশন বিষয়টি নিয়ে 3-4 বার দেখলেই ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা এই বিষয়টি নিয়ে অগ্রগতি হচ্ছে, আমাদের কাজ এগিয়ে যাচ্ছে। আশা করি দিন যত যাবে আরও এই কাজগুলো এগিয়ে যাবে। ডক্টর ইউনূস সরকার বর্তমান নানা রকম সমস্যা ফেস করেছে এবং সেগুলো পার করে এখন ভালো পর্যায়ে এসেছে। এখনই সময় আমাদের প্রবাসীদের অধিকারগুলো আদায় করে নেওয়া। শুধু পেনশন না, পেনশনের সাথে আমাদের যে আরও যৌক্তিক দাবিগুলো আছে, অবশ্যই যৌক্তিক হতে হবে, অযৌক্তিক হলে হবে না। আমরা যে যৌক্তিক দাবিগুলো আছে সেগুলো আমরা ইউনূস সরকারের কাছে সরাসরি আলোচনা করতে চাই। এই মাধ্যমের জন্য যদি কেউ সহযোগিতা করতে পারেন, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আর কিভাবে যোগাযোগ করা যায়, তার সাথে কিভাবে কথা বলা যায়, এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ চালিয়ে যেতে হবে। আমাদের প্রবাসীদের পক্ষে বাংলাদেশ থেকে কারা দাঁড়াতে চান এবং বাংলাদেশ থেকে কারা কাজ করতে চান, এই বিষয়গুলো নিয়ে আমাদের কাজ করা দরকার, খুঁজে বের করা দরকার। বসে থাকলে হবে না, আমাদের কাজ অন্যভাবে করতে হবে। এখন ইউনূস সরকারের সাথে কথা বলেই আমাদের কাজ করে নিতে হবে। তো এজন্যই বারবার আমি আপনাদেরকে বলি যে হাল ছাড়বেন না, লেগে থাকুন। একবার না পারিলে দেখো শতবার, এই কথার উপর বিশ্বাস রেখে কাজ চালিয়ে যান এবং সর্বোচ্চ আপনি নিজ জায়গা থেকে আপনি যেটুকু ভূমিকা রাখা প্রয়োজন বা যেটুকু রাখতে পারেন, সামান্য পরিমাণ হলেও নিজেকে ছোট ভাববেন না। যেটুকু পারেন ওইটুকুই করবেন, ওইটুকুই একটা সময় অনেক বড় আকারের উপকার করবে দেশের মানুষের এবং প্রবাসীদের। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং প্রবাসীদের পেনশন বিষয়ে কোনো প্রকার ছাড় হবে না। মাসিক ভাতা হিসাবে আমাদের পেনশন আদায় করেই আমরা ছাড়বো ইনশাল্লাহ।